আগের ব্লগে বলেছিলাম তিনজনের নাম নেবো, তার মধ্যে দুটো কমেন্ট এসেছে, একজন হলো দীপক বিশ্বাস আর একটা হলো প্রীতি। তোমাদের নাম নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। তারপরে স্যারকে নিয়ে চলে আসলাম সোজা পেট্রোল পাম্পে। এখান থেকে গাড়িটা ট্যাঙ্ক ফুল করে স্যারকে গিয়ে অফিসে ড্রপ করতে না করতে স্যার বললো স্যারের ছেলের এক্সাম আছে, তা আমিও বেশি দেরি না করে গাড়িটা নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। বেশ কিছুক্ষণ গাড়ি চালানোর পরে আমি কিন্তু অ্যাপার্টমেন্টে পৌঁছে গেছি। এখানে এসে লিফটের সামনে গাড়িটা লাগাতে না লাগাতে ম্যাডামের ডাক চলে এসেছে। উপরে গিয়ে দেখছি ম্যাডাম আমার হাতে এটিএম কার্ডটা ধরে দিল। আর কিসের জন্য এটিএম কার্ডটা ধরালো ভিডিওটা লাস্ট অব্দি দেখলে বুঝতে পারবে। তারপরে কার্ডটা নিয়ে সোজা চলে আসলাম আমি এটিএমে। এখান থেকে ক্যাশটা তুলে আমি আবার অ্যাপার্টমেন্টে চলে যাচ্ছি। আর হ্যাঁ, এতগুলো ক্যাশ আমাকে কেন তুলতে দিয়েছে তোমরা এই ভিডিওটাতেই দেখতে পাবে। তারপরে অ্যাপার্টমেন্টে এসে আমি গাড়িতে বসে স্যারের ছেলের জন্য ওয়েট করছিলাম। আর কিছুক্ষণ ওয়েট করার মধ্যেই স্যারের ছেলে নেমে এসেছিল। তারপরে স্যারের ছেলেকে নিয়ে চলে আসলাম সোজা কলেজে এসে ওকে ড্রপ করে এখন আমি চলে যাচ্ছি এখন ম্যাডাম যেখানে পাঠিয়েছিল সেটা আনতে। তারপরে বেশ কিছুক্ষণ হাঁটার পরে কিন্তু আমি চলে এসেছিলাম মার্কেটের মধ্যে। আর আমার যেই দোকানটা দরকার ছিল ওই দোকানটাও খোলা পেয়ে গেছি। এখান থেকে জিনিসগুলো কিনে একটা র্যাপিডো বুক করে আমি চলে যাচ্ছিলাম আবার গাড়ির কাছে। ফাইনালি ম্যাডাম যেই কাজগুলো দিয়েছিল সেই কাজগুলো কমপ্লিট করে এখন আমি গাড়িতে এসে বসে আছি। আর গাড়িটা কলেজের সামনেই লাগানো আছে। স্যারের ছেলে আসলে স্যারের ছেলেকে নিয়ে আবার চলে যেতে হবে আমাকে কৈখালিতে। বসে থাকতে থাকতে গরম লাগছিল, তার জন্য আমি গাড়ি থেকে বাইরে এসে বসেছি। আর গাড়িটা আমার রাস্তার উপরেই লাগানো আছে, এখানে আসবে স্যারের ছেলে, এখান থেকে নিয়েই চলে যাবো। তারপরে কিছুক্ষণের মধ্যেই স্যারের ছেলে চলে এসেছিল, ওকে নিয়ে এসে কৈখালিতে ড্রপ করে আজকের মতন আমার ডিউটি শেষ। দেখা হচ্ছে নেক্সট ব্লকে।